প্র্যাকটিক্যাল নলেজ দেব এবং প্র্যাকটিক্যাল পয়েন্টগুলো তুলে ধরবো, কোনো জায়গা থেকে তুলে এনে সেই পয়েন্টগুলো ব্যাখ্যা করব না, যার ফলে আপনার কিন্তু প্র্যাকটিক্যালি উপকারটা পাবেন। এবং এই চ্যানেলে এই ধরনের ভিডিও আসে, সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, উপকারে পাবেন। তো চলুন শুরু করি। প্রথম কথা দেখুন, আমরা যদি কোনো একটা ট্রানজ্যাকশান করতে চাই, অর্থাৎ ব্যাংকে খাতা আছে, ঠিক আছে, ব্যাংকে যা আছে আছে, আপনি যখন ফোন থেকে লেনদেন করবেন অর্থাৎ মানি ট্রান্সফার করবেন, তখন আপনাকে কি করতে হবে? হয় কোনো একটা অ্যাপের সাহায্য নিতে হবে, কিংবা আপনার ব্যাংকিং অ্যাপের সাহায্য নিতে হবে, কিংবা আপনি অনলাইনে ওয়েবসাইটে গিয়ে করবেন। তো সব ক্ষেত্রেই আমি আপনাকে বলবো প্লে স্টোরে গিয়ে বা ডাইরেক্ট আপনি কখনোই এই কাজটা করবেন না ভুলেও আজকের ডেটে। তাহলে কি করবেন? আপনি অন্তত একবারের জন্য হলেও ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন, কিংবা ওই রকম লেভেলে যারা ঠিকঠাক আপনাকে গাইড করতে পারবে তাদের থেকে, তাদের উপস্থিতিতে আপনি প্লে স্টোরে গিয়ে তাদের যে ব্যাংকের সাইট সেটা ওপেন করে নিন। আর যদি সাইডের কোনো অ্যাপ নিতে চান, ভেরি রিস্কি, আপনি কিন্তু খুব ভাবনা চিন্তা করে করবেন। আর ওয়েবসাইটের ক্ষেত্রেও বলবো, ওখান থেকেই আপনি পার্টিকুলার ওয়েবসাইটটা দেখে আসুন, দরকার হলে লিখে নিয়ে আসুন। এবং সবসময় মনে রাখবেন, যে ওয়েবসাইটে দিক না কেন, ব্যাংক হোক বা বাইরের হোক, HTTPS, এই লাস্টে এস কিন্তু অনেক জায়গায় থাকে না, কিন্তু এটা অবশ্যই থাকা দরকার। HTTPS অর্থাৎ যে ইউআরএলটা উপরে থাকে সেই জায়গায় যেখানে আপনাকে টাইপ করতে হবে, সেই জায়গাটায় HTTPS লেখা আছে কিনা দেখে নেবেন। সবসময় অফিসিয়াল যে ওয়েবসাইট এবং অফিসিয়াল যে অ্যাপ সেটা ইউজ করবেন, আদার্স কোনোটা নয়। এটা গেল 1 নম্বর, হেভি ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড আপনি জানেন, কিন্তু কিভাবে দিতে হয় যদি না জানেন, দেখুন আপনি নাম ধাম আর ডেট অফ বার্থ এইসব কোনো ফালতু জিনিস দেবেন না। যেটা দেবেন, কিছু বড় হাতের দেবেন, কিছু ছোট হাতের দেবেন, 1 2 3 4 থেকে কিছু দেবেন। হ্যাঁ, আবার দুটো পরপর বড় হাতের দিলেন, তারপরে একটা 1 2 3 4 দিলেন, কিছু সিম্বলিক দিলেন, হ্যাশ, তারপরে যে সিম্বলগুলো থাকে, ঠিক আছে, @ এই জাতীয় আর কি বিভিন্ন সিম্বল থাকে, সেইগুলো দেবেন। দিয়ে একটা শক্তিশালী লম্বা পাসওয়ার্ড করে দিন, যে পাসওয়ার্ডটা হয়তো আপনি নিজেও মনে রাখতে পারবেন না, একটা খাতায় লিখে রাখতে হবে এবং সেটা যত্ন করেই রাখুন, বাড়ির দলিলের মতো। কারণ ব্যাংকে এতটা টাকা রয়েছে, সেটা সুরক্ষা তো দরকার। তারপরে দেখুন 3 নম্বর পয়েন্ট হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 100% আপনাকে করে রাখতেই হবে। তাহলে কি হবে? একটা শক্তিশালী আর একটা মজবুত পাসওয়ার্ডের সাথে এটা জুড়ে যায়, যার ফলে কোনো কারণে কোনো সমস্যা হলেও আপনাকে আরও একবার আরেকটা লেয়ার তৈরি হয়, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা না দিলে সে কিন্তু কিছু করতে পারবে না সহজে। এবং 4 নম্বর খুব ভাইটাল পয়েন্ট, দেখুন পাবলিক ওয়াইফাই আমরা অনেকে ইউজ করে ফেলি, পাবলিক কম্পিউটার ইউজ করে ফেলি, খুব প্রয়োজনের ক্ষেত্রে হয়তো কোনো টাকা পয়সা লেনদেন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু ভুলেও এটা করবেন না। দরকার হলে যদি খুব প্রয়োজন হয় তাহলে তাদের থেকেই আপনি টাকাটা ট্রান্সফার করে দিন, করে তাকে ক্যাশ টাকা দিয়ে দিন। আপনার সব কিছু তথ্য দিয়ে তাদের কম্পিউটারে বসে করতে যাবেন না, এতে কিন্তু অনেক সমস্যা রয়েছে। যদি করতেই হয়, খুব বিশ্বস্ত, খুব স্ট্রং বলে মনে হচ্ছে এখানে সুরক্ষা রয়েছে, একদম 100% রয়েছে, সেটা আপনার রিস্কের উপরে, আপনার বিশ্বাসের উপরে করবেন। কিন্তু আমার মতে খুব বেশি আমার মতে না করাই ভালো। তাদের থেকে পেমেন্ট করে দিতে বলুন এবং আপনি সেখানে, অর্থাৎ ধরুন একটা ফর্ম ফিল আপ করছেন, তাতে কিছু একটা টাকা দিতে হয়, তো টাকাটা সেই দিয়ে দিল, আপনি ক্যাশ দিয়ে দিলেন, এই ব্যাপারটা আমি বোঝাতে চাইছি। তারপরের পয়েন্ট দেখুন, কোনো রকম কল, আজকে এইটা পুরানো পয়েন্ট কিন্তু তবুও বলবো, কোনো রকম ফেক কল আসলো, ব্যাংকে থেকে কল করলো, SMS ঢুকলো, কিছু একটা হলো যে আপনার টাকা হঠাৎ কেটে গিয়েছে, আপনাকে বলছে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে এই নাম্বারে কল করুন, এই সমস্ত হিজিবিজি কোনো তালে যাবেন না। যদি কোনো রকম প্রবলেম হয়েছে আপনি ডাইরেক্ট ব্যাংকে চলে যান। এবং সেই জন্য বলি, ব্যাংক এমন জায়গায় করুন আপনার ব্যাংক বাড়ির কাছাকাছি যেন থাকে, যাতে খুব তাড়াতাড়ি যেতে পারেন, প্রবলেমটা সলভ করতে পারেন। এবং ছুটির দিনগুলো কিন্তু প্রবলেম থাকে, সেক্ষেত্রে আশেপাশে যে সেন্টারগুলো থাকে দেখবেন ছোট ছোট সেন্টার খুলে রেখেছে এখন,
যে মেন ব্রাঞ্চে না কোনো হয়তো ভিড়ভাট্টা রয়েছে বা একটা ক্রাইটেরিয়া রয়েছে, তার জন্য ছোট ছোট ব্রাঞ্চ খুলে রেখেছে, তাদের সাথেও যোগাযোগ রেখে দেবেন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। কাজেই সবার সাথে ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো যদি আলোচনা করে রাখেন তাহলে বিষয়বস্তু মানে আপনার পক্ষে সুবিধা হবে। তবে যার সাথেই আলোচনা করুন কোনো রকম ইনফরমেশান শেয়ার নয়, ঠিক আছে? শুধু আপনার যে দরকার সেইগুলো আপনি বুঝে নিন। এবং তারপরের পয়েন্ট দেখুন, নিয়মিত কিন্তু আপনার অ্যাকাউন্টটা লেনদেন চেক করতে হবে। এই যে আপনি ফেলে রেখে দিলেন কিছুটা, তারপরে আর দেখলেন না কি হলো না হলো, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আপনাকে মাঝে মধ্যে চেক করতে হবে, আপ টু ডেট করতে হবে এবং দেখে নিতে হবে টাকা পয়সা ঠিকঠাক লাইনে আছে কি না, এদিক ওদিক হচ্ছে কি না, তাহলে তাড়াতাড়ি কিন্তু সেটা করে নিতে হবে। ছোট ছোট বিষয়বস্তু কিন্তু অনেকে সামান্য টাকা বাঁচানোর জন্য অনেকে যে অ্যালার্টগুলো নেয় না, সেই অ্যালার্টগুলো আপনাকে নিতে হবে। কোনো অ্যালার্ট যদি ব্যাংক থেকে আসে বা টাকা কেটে গেলে সেই মেসেজটা যেন আপনার কাছে পৌঁছায়, সেগুলোও দেখতে হবে। এবং এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অপরিচিত ব্যক্তি, যেটা আমি আগেই আলোচনা করছিলাম, যে কোনো ক্ষেত্রে আপনাকে ফোন করলে আপনি তাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে যান এবং বেশিক্ষণ তো কথা বলবেনই না। দু চারটে কথা বুঝলেন, এই বলতে চাইছে, আপনি ডাইরেক্ট ব্যাংকের সাথে যোগাযোগ করুন। এবং একটা ইম্পর্টেন্ট কথা, সেটা সবসময় মাথায় রাখবেন, আমাদের কোনো একটা প্রয়োজনে আমাদের যদি হেল্পের দরকার হয়, আমরা অনলাইন থেকে হেল্পলাইন নাম্বার নিয়ে নিই, বা কোনো একটা ব্যাংকের প্রয়োজনে ব্যাংকের ম্যানেজারের নাম্বার খুঁজছি, বা ব্যাংকের কোনো হেল্পলাইন নাম্বার যদি থাকে সেটা খুঁজছি, এটিএম রিলেটেড কোনো একটা নাম্বার খুঁজছি, আমরা ডাইরেক্ট অনলাইনে গিয়ে গুগল সার্চ করি কিংবা ক্রোম ব্রাউজার বা অন্য ব্রাউজারে গিয়ে খুঁজি এবং একটা নাম্বার যদি পেয়ে যাই সেখানে কল লাগিয়ে দিই। খুব বাজে জিনিস, এবং এখানে ফ্রড হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। যদি বললাম তো, কোনো বিষয়ে আপনার যদি সমস্যা হয়েই থাকে, আপনি অবশ্যই ব্রাঞ্চে চলে যান, মেন ব্যাংকে গেলে আরও ভালো হয়, এবং সেখান থেকে আপনি সবটা জেনে বুঝে নিয়ে তারপরে যদি কাজগুলো করতে পারেন, আপনি নিশ্চিন্ত মনে থাকবেন এবং আপনার কোনো রকম প্রবলেম হবার নয়। এবং একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে অনলাইনে যখন আপনি করছেন সবসময় আপ টু ডেট রাখবেন, অর্থাৎ আপনার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো সবসময় প্লে স্টোরে গিয়ে আপ টু ডেট করে নেবেন। কেন আপ টু ডেট করলে যদি কোনো রকম কোনো খারাপ সিচুয়েশান থেকে থাকে, তাহলে আপ টু ডেট করার সাথে সাথে ব্যাংকও চেষ্টা করে, বা যে অ্যাপগুলো এসছে তাদের যে ডেভেলপাররা আছে তারা চেষ্টা করে সেইগুলোকে রিমুভ করে ফ্রেশ অ্যাপ মানুষকে পরিবেশন করা, সার্ভিস দেওয়ার। এবার আপনি যদি দীর্ঘদিন না সেগুলো করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বেশি করে হয়। এবং আপনি সবসময় মনে রাখবেন, আপনার যে ফোনটা, যে ডিভাইসটা, সেই ডিভাইসটাও স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো অনলাইনে ট্রানজ্যাকশান করতে চাচ্ছেন, তখন দেখবেন অনেক ব্যাংক সিকিওর একটা কিপ্যাড দিয়ে দেয়, সিকিওর কিপ্যাড, আলাদা ধরনের। এবং সেটা যদি আপনারও ক্ষেত্রে দেয়, তো সেই কিপ্যাডটা ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই। সেক্ষেত্রেও আমি বলবো ব্যাংক থেকে একবার জেনে নেবেন যে কিপ্যাডটা প্রোভাইড করা হচ্ছে সেটা পারফেক্ট কিনা, অরিজিনাল কিনা। এবং আপনার ফোনে যে কিপ্যাড রয়েছে সেটাও দেখবেন, যখন কোনো লেনদেন করবেন অনলাইনে, তখন একটা স্ট্রং এবং একটা সিকিওর কিপ্যাড ওঠে, খেয়াল করে দেখবেন সেটা উঠলো কিনা, সেখানে আপনি টাইপ করতে পারছেন কিনা সেটাও দেখে নেবেন। সব মিলিয়ে আমি বলতে চাইছি, আপনি যখন অনলাইনে কোনো কিছু করবেন অনেকটা সতর্ক থাকবেন। এবং অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অনলাইনে কোনো কিছু প্রোডাক্ট দেখছি, এলোপাথারি কাউকে সেখানকার কোনো নাম্বার দেখে সেখানে মিস কল দিয়ে দিচ্ছি বা কল করে নিচ্ছি, সেখান থেকে এজেন্টরা কল করছে আপনাকে, নিয়ে একটা কথাবার্তা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। এই ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই ভালো, যদি আপনি ঠিকঠাক না বোঝেন। যারা বোঝে পাকাপোক্ত তাদের বিষয়টা আলাদা। আপনি যদি নর্মাল একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, কোনো একটা অনলাইনে প্রোডাক্ট কিনছেন, তাহলে আপনি অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকেই বিবেচনা করে দেখে শুনে বুঝে নিতে পারেন, বা সেখানে গিয়ে কথা বলতে পারেন, বা নর্মাল অফলাইন শপিংয়ে গিয়ে বাজারঘাট করুন। কিন্তু আপনি জানেন না, বোঝেন না অতটা, আপনি ডাইরেক্ট কোনো একটা প্রোডাক্ট, একটা এসি কিনবেন, একটা ফ্রিজ কিনবেন, একটা কম্পিউটার কিনবেন, আপনি সাইডে গিয়ে দেখলেন কোথায় সস্তা পাওয়া যায় এবং সেখানে গিয়ে ফোন নাম্বার পেলেন একটা, সেখানে গিয়ে কল করলেন, তারা ব্যাক কল করলো, তাদের সাথে কথা বললেন, পরবর্তীকালে দেখলেন আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে। কোথায় চাপতে বলেছে, আপনার কাছ থেকে ওটিপিও চায়নি, কিছু চায়নি, কিন্তু দেখলেন ব্যাংক ফাঁকা।
এই ধরনের ঘটনা যদি আপনার সাথে না ঘটে, যদি আপনি চান আপনার সাথে না ঘটুক, তাহলে যে কথাগুলো বললাম খুব মূল্যবান কথা, যাদের কোনো সমস্যা হয় না তাদের কাছে এগুলো নর্মাল লাগতে পারে, কিন্তু সমস্যা না হোক আমি সেটাই চাই। এগুলো মেনে চলুন, আপনার উপকার হবে। এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের শেয়ার করার মতো বলেই আপনারও মনে হয়েছে, তো আপনি অবশ্যই শেয়ার করুন, তাদের উপকার করে দিন, একজনের ভালো হয়ে যাবে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।